ক্রিকেট খেলাটা হচ্ছে সবার খুব পছন্দের একটা সাবজেক্ট। ছোটবেলা থেকে দেখে এসেছি ছেলেরা ক্রিকেটটা খেলছে। আমার ওই বাড়ির জানলা থেকে দেখা, এটাই দেখে বড় হওয়া, ইচ্ছে করতো খেলতে, কিন্তু সেটা তো কখনোই সম্ভব হতো না। এখন যখন আমি এই সুযোগটা পেয়েছি, ছাড়ার তো কোনো প্রশ্নই আসেনি, এবং সেটাকে আরও বেশি করে এনজয় করার জন্যে এবং এর থেকে কি পাবো সেই আশা করে খেলতে নামা নয়, ডেফিনেটলি খেলবো ভেবে খেলতে যাওয়া। সেখানে 2 বছর আমি এটা কন্টিনিউ করছি। গত বছর আমি খেলতে গিয়ে সেখানে আমাকে বোলার হিসেবে বল করার জন্য পার্টিসিপেট করতে হয়েছিল। তো সেই বলটা সামহাও কীভাবে জানি না, সে ঠিক না ভুল আমি জানি না, আমি বল করতে গিয়ে এমন বল করেছি কেউ সেই বলগুলো মারতে পারে। তো তার জন্য আমি বোলার ফার্স্ট বোলার হয়ে গিয়েছি। তো এটা যখন হয়েছি, মানে আরও বেশি আনন্দ এবং ইন্সপিরেশন তৈরি হওয়া, মানে আরও বেশি ইচ্ছা বেড়ে গেছে এই খেলার প্রতি। মানে কোনো একটা কিছু করতে গিয়ে সেখানে যদি অ্যাচিভ করতে পারি, তো ডেফিনেটলি সেটা আরও বেশি নিজেকে ইচ্ছে বাড়িয়ে দেয়। খারাপ হলেও চেষ্টা করতে হয়, কিন্তু ভালো হলে তো আরও বেশি মনে হয় এগিয়ে যায়। তো সেই জায়গা থেকে আমারও এগিয়ে যাওয়া, আবারও নেক্সট ইয়ার আমাদের সামনে খেলা আছে। হাউস সিক্সের ভাইস প্রেসিডেন্ট, তাই এই প্রশাসনিক পদটা পেয়ে আপনি কেমনভাবে এনজয় করছেন? কোনো একটা পদ যদি কাউকে দেওয়া হয়, সেটা ডেফিনেটলি সবার জন্যে খুবই আনন্দ। যেটা আমার কাছে, আমি যখন এই পদটা পেয়েছিলাম তখন আমারও খুবই পছন্দের এবং আনন্দের ছিল। এসছে বা আমি সেই পদে আমাকে রেখে দিয়েছেন দীপদা, তো সেটা ডেফিনেটলি পাওয়ার পরে তো ভালো লাগছে। সবাই যখন এসে ভাইস প্রেসিডেন্ট নামে নিজেকে বলেন সামনে, তো সেটা তো ডেফিনেটলি ভালো লাগে, ভালো লাগার মতন কথা। আমারও ঠিক ততটাই ভালো লাগছে। তো পারিপার্শ্বিক আরও মানুষজন আছে, আমি একা নই, তো তারা ডেফিনেটলি আমাকে সাহায্য করবে, আমিও তাদেরকে সাহায্য করব। আর মেল ফিমেলের যে কথাটা হচ্ছে, সেটাও একটা ভালো সাবজেক্ট এই কারণে, কারণ আমরা সবসময় ক্রিকেট খেলাটা দেখেই এসেছি মেলরাই সবসময় খেলছে। তো আমাদের সাবজেক্টটা হয়েছে কি, মেল আর ফিমেল একসঙ্গে এই যে কোরাস ব্যাপারটা, এটা সত্যিই খুবই ভালো, যেটা সচরাচর আমরা দেখিও নি, আমরা এভাবে কাউকে ভাবতেও দেখিনি এবং করতেও দেখিনি। দীপদা যেভাবে বিষয়টা ভেবেছে সেটা সত্যি অন্যরকম, খুবই ভালো। আমারও বেশ ভালো লেগেছে এবং আমিও সেই কারণে এখন এগিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আরও এগিয়ে যাব। আপনি একাধারে অভিনেত্রী, আবার এই ক্রিকেটের ময়দানের নাবা, এই দুটোকে কি করে মেলান একসঙ্গে? দেখুন, ক্রিকেটটা অভিনয়টা দুটো সাবজেক্ট। এটার প্রতি ভালো লাগা ভালোবাসা আছে, ওটাও ভালো লাগা ভালোবাসা দুটোই আছে। একটা মানুষ যখন একটা কাজে অনেক পরিমাণে আমরা ব্যস্ত থাকি, সেখান থেকে যদি আরও একটা জিনিস সেটাও আমার পছন্দের হয়ে থাকে, তাহলে আমরা যেহেতু পছন্দ করি, তাই আমরা ঠিক তার জন্য সময়টা বার করব এবং সেটা আমরা নিজে থেকে বার করে নিই। যদি আমার কখনো কারোর সঙ্গে পছন্দ না হয় সময় কাটাতে, তাহলে সারা জীবনেও আমি সময় বার করতে পারবো। যদি আমার কোথাও গিয়ে তাকে ভালো লাগে, তাহলে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমি তাকে সময়টা ঠিক বার করে তাকে সময়টা দেব। তো এই জায়গাটাও ঠিক তাই, আমার দুটোই তো পছন্দের জিনিস। তো সেই জন্য আমি এই শিল্পী জগতের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার এই ভালো লাগাটাও আমি আলাদা করে একটু সময় বার করে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসছি। অভিনয়ও একটা শিল্প, খেলাও একটা শিল্প, এই দুটোকে একসঙ্গে মেলবন্ধন করাতে গেলে এক কথায় কি বলবেন? দুটোই ক্রিয়েটিভিটি। আপনি হাউস দ্যাট সিক্সের ভাইস প্রেসিডেন্ট, তা আপনার গভর্নিং কাউন্সিলে যে সমস্ত সদস্যরা আছেন তাদের ভালো রিপ্রেজেন্টের জন্য আপনি 10 দেবেন, খারাপ জন্য আপনি 0 দেবেন, তা এটা কীভাবে আপনি ভাববেন? যে সকল সদস্যরা আমরা একসঙ্গে কাজ করছি, প্রত্যেকে মিলে একটা মেলবন্ধন হয়েছে বলেই এই কাজটা আজকের এই জায়গাটাতে এসেছে। এবং কেউ হয়তো বেশি ইনভলভ, কেউ কম ইনভলভ, সেটা যার যার কাজের পরিধির ওপরে ডিপেন্ড করে। সবাই সব সময় যে অ্যাভেলেবেল থাকে, সবার অনেকটা বেশি সময় থেকে এমনটাও নেই, সবাই ব্যস্ত আজকাল আমরা মানুষ। তো সেই জায়গা থেকে এই যে আমার দলের যে মেম্বাররা আছেন, রঞ্জনা কর্মকার, দীপ্ত,
রেবা, আর দীপদার কথা না বললেই নয়, আমাদের মাথার উপরের ছাতা। তো সে না থাকলে তো কোনোটাই হতো না। তো সেই ছাতা মাথার উপরে রয়েছে এবং বাকি সদস্যরা আমরা ব্যাপারটাকে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে সবাই আমরা যতটা পারছি সময় দিয়ে কাজগুলো করার চেষ্টা করছি। কতটা পারছি সেটা তো আমাদের একটা বছর পরে এই প্রচেষ্টার, এই যে খেলাটা হয় আমাদের ইভেন্টটা, সেই দিন গিয়ে আমরা শেষে বুঝতে পারি যে আমরা কতটা পরিশ্রম করার পরে আজকের এই রেজাল্ট এসেছে। মানে এটা আমাদের তো অনেক দিন ধরে চলতে থাকে বিষয়টা। তো সেটা যখন ফুলফিল হয় তখন আমরা বুঝি হ্যাঁ আমরা তার মানে কিছু তো ডেফিনেটলি করেছি, প্রত্যেকে করেছি বলে আজকের এটা সম্পূর্ণ হয়েছে। এবং সবারই অবদান আছে, আমার একার অবদান নয়, বা দীপদারও নয়, বা রঞ্জনাদিরও নয়, মানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান থাকছে। তার ফলে এই জায়গাটা তৈরি হচ্ছে। এই দিয়েই আমাদের মোটামুটি 6টা বছর এবারে কমপ্লিট হবে, চলছে। ভবিষ্যৎ আশা করি আরও অনেক ভালো হবে। তারপরে আপনি ভাইস প্রেসিডেন্ট, দীপদা প্রেসিডেন্ট। এই দীপদার সঙ্গে জার্নিটা হাউস দ্যাট 6-এ কীভাবে আপনি মানে করেন, সেটার অভিজ্ঞতা? এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিই, আমার বলাটা হয়তো অনেকটা মানে পুরোটাই কম বলা হয়ে যাবে। তা আমি এই প্রশ্নের উত্তরটা আমি এড়িয়ে একটা কথাই বলবো,